আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। যে সমস্ত ভাইদের উপরে আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন তারা জাকাত তো দিবেন, আল্লাহর মর্জি জাকাত দিবেন। কারণ জাকাত যদি না দেওয়া যায়, যারা জাকাত দেয় না তাদের ভয়াবহ আযাব রয়েছে। তাদের জন্য কাল কিয়ামতের দিন অর্থাৎ মৃত্যুর পরে তাদেরকে যে সাজা দেওয়া হবে, এই সাজার মধ্যে একটা হাদিসের মধ্যে একটা অংশ হাদিসের মধ্যে বলছেন যে আনা মালুকা আনা কানজুক। এই আজদাহা সাপ বনে তারা বলবে যে আমি তোমার সঞ্চয় করা মাল, এটা বলবে আর তাকে দংশন করতে থাকবে। তাই যাদের জাকাত ফরজ হয়েছে তারা সবাই জাকাত দিবেন। জাকাত দেওয়ার জায়গা আছে, গরিব, ফকির, মিসকিন, মুসাফির এরকম ধরনের মানুষকে আপনারা কী করবেন, জাকাত দিবেন। হ্যাঁ, কিছু সংখ্যক মানুষ আছে এই বিষয়ে যে তারা কিছু কাপড় আদি কিনে দেয় বা এটা ওটা বস্তু কিনে দেয়। এটা কী জন্য দেয়? হয়তো অনেকেই নিজের নামকে বাড়ানোর জন্য, যে মানুষে ভাববে যে অমুকে কাপড় কিনে দিছে, অমুকে এই বস্তুটা কিনে দিচ্ছে, নাম হবে মশহুর। হয়তো জানি না, আল্লাহ তাআলা ভালো জান তাদের নিয়ত কী। তবে এই বস্তুটা যারা করে, আমি বলবো তারা এই জিনিসটা করবেন না। কারণ আপনার উপরে যে বস্তুটা ফরজ হয়েছে, মনে করেন আপনার টাকা ফরজ, আপনি জাকাত দেবেন টাকা, এই টাকা পাইয়া তারা মালিক হবে, তখন আপনার জাকাতের টাকার মালিক বনবে তারা। বলার পরে এরা কী করবে, বাড়িতে যাবে, তখন তার ফ্যামিলির মধ্যে যেগুলো বস্তুর জরুরত আছে তারা সেই বস্তুগুলোই খরচ করবে। এখন ভাবেন, 5 জন মানুষের কথা জাকাত দিলেন। এখন এই 5 জনের মাধ্যমে সবাই 5 জনে 5টা কাপড় দিলেন একজন গরিব নিরহ মানুষকে। কিন্তু ওই মানুষটার বাড়িতে আরও মনে করেন ছুড়ু কিংবা তো আরও ফ্যামিলির মধ্যে মানুষ আছে, ছুড়ু বাল বাচ্চা আছে, কিংবা তো আরও জরুরতি বস্তু আছে। এখন 5 জনে কাপড় দিলেন 5টা, তার লাগে একটা। আর বাড়িতে ছোটো বাচ্চা আছে, তাদের কাপড় কিনে দিতে লাগে, তাদের টাকা নাই একটাও। এখন আপনার টাকা দিয়ে শুধুমাত্র আপনারা 5টা কাপড় কিনে দিলেন, বাস। ওনার তো মনে করেন একটা হইলেই হইতো, কিন্তু আপনারা এখন 4-5টা কিনে দিলেন। এখন এই মানুষটা 5টা কাপড় দিয়ে করবে কি? আর তার চাহত তো মিটল না, অর্থাৎ বাড়িতে যেগুলো বস্তুর জরুরত ছিল সেগুলা তার হইল না। তাইলে আপনি যে জাকাতটা দিলেন, এখন ওই মানুষ কত সময় এরকমও হয় যে ফকির মিসকিনরা যখন 4-5টা 10 টাকার কাপড় পায়, তখন তারা এই কাপড়গুলো অন্যজনের কাছে বিক্রি করে আরও কম দামে। তো ভাই, কথাই বলবো যে যাদের উপরে জাকাত ফরজ, আপনারা যারা জাকাত দিবেন, আপনার টাকা পয়সা যেটা দিবেন সহি শুদ্ধভাবে দিবেন, আর ফকির মিসকিন গরিব তাদের হাতে হাওলা করে দিবেন, আর তাদের ইচ্ছা অনুযায়ী জানি তারা খরচ করতে পারে, তৃপ্ত সহকারে জানে এই টাকা দিয়ে তারা খরচ করতে পারে। এই জন্য বিশেষ করে সবাই জাকাতগুলো দিবেন, ভালোভাবে দিবেন, নিয়ত ভালো করে দিবেন। জাকাত আপনি দিলেন এর মানে ওই নয় যে আপনি এহসান করলেন, না, আপনি মোটেই এহসান করেন নাই। কারণ আপনি আপনার মালে যে হারাম ছিল সেই হারাম থেকে আপনি বাহির হয়ে গেলেন। মনে করেন একজনের উপরে নামাজ ফরজ, আর ওই মানুষটা যদি নামাজ পড়ে, তাহলে কি কেউ এহসান করলো, কারো কি ভালো করলো? কোনো কিচ্ছুই করে না, নিজের ভালো করলো। আহমদুল সে বলে আমার বাড়ির দ্বারে মসজিদ এনে দাও, তারপরে আমি নামাজ পড়বো, বা নামাজ পড়লে মানুষ তার প্রশংসা করতে লাগবে, এরকম যদি কেউ ভাবে, এটা তার মূর্খামি হবে। স্যাম রোজা নামাজের মতন জাকাত আপনার ফরজ, জাকাত আপনি আদায় করে দিন, আপনি কাউরে ইহসান করলেন না, বরঞ্চ আপনি তাদেরকে দিয়ে আপনার মালকে পাক এবং পবিত্র করে নিলেন। তাই জাকাত যারা দিবেন সঠিকভাবে দিবেন, নিজেকে এহসান মনে করবেন না যে আমি এহসান করলাম। এটা আল্লাহ তাআলা আপনাকে যা প্রচুর টাকা দিছে, ধন দৌলত দিছে, তাই আপনি জাকাত দিচ্ছেন। আর জাকাত দিবেন না, কাল কিয়ামতের দিনে আর সাজা আপনার ভোগ করতেই হবে।